ফাইন্ড আউট দ্য এলসিএম অফ 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 11, 3 টু দি পাওয়ার -11 অ্যান্ড 3 টু দি পাওয়ার 14। এটা আরআরবি এনটিপিসি 2016 এসেছিল। তো এলসিএম বের করবো কীভাবে? 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 11, 3 টু দি পাওয়ার -11, 3 টু দি পাওয়ার 14, এ কটার দেওয়া রয়েছে আমাদের। তাহলে এক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো 3 টু দি পাওয়ার 5 মানে 3 টু দি পাওয়ার 5 লবে থাকবে আর হরে 1, এখানে থাকবে 3 টু দি পাওয়ার 11 লবে আর হরে 1, আর সূচকের নিয়ম অনুযায়ী 3 টু দি পাওয়ার -11টা 1/3 টু দি পাওয়ার 11 হবে, আর 3 টু দি পাওয়ার 14 মানে একইভাবে 3 টু দি পাওয়ার 14 হরে হচ্ছে 1। তাহলে ওপর লবগুলোর কী হয়ে যাবে, সব কটার মধ্যে লসাগু হবে, আর হরগুলোর মধ্যে কী হয়ে যাবে, গসাগু হবে। তাহলে লবের আগে হরের গসাগু দেখো সব কটায় 1 3 টু দি পাওয়ার 11 আর 1 আছে, তাহলে গসাগু হচ্ছে 1 হবে। আর লবের লসাগুগুলোর মধ্যে কী হবে, যার পাওয়ার সবচেয়ে বেশি পাওয়ার আছে 3 টু দি পাওয়ার 14, তাহলে এখানে 3 টু দি পাওয়ার 14 হচ্ছে আমাদের লসাগু হবে। তাহলে এলসিএম কোথায় গিয়ে দাঁড়াবে, এলসিএম হবে হচ্ছে 3 টু দি পাওয়ার 14, এই সংখ্যাগুলোর এলসিএম হবে 3 টু দি পাওয়ার 14, মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার।